তারুণ্যর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে অন্য দেশের স্বাধীনতা দিবস উদযাপন কিভাবে হচ্ছে সেই প্রসঙ্গটি নিয়ে। দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন যে 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। 1776 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন থেকে তার স্বাধীনতা অর্জন করেছিল। এবছর 4 জুলাই ছিল আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি। এই 250 বছর পূর্তি অনুষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বেই তার দূতাবাসগুলোতে পালন করেছে। প্রতি বছরই বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস, জাতীয় দিবসগুলো সে দেশের দূতাবাসসমূহ আয়োজন করে থাকে এবং বাংলাদেশের মতো একটি দেশেও যাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে তারা তাদের মতো করে জাতীয় দিবস উদযাপন করে দূতাবাসের উদ্যোগে, এবং সেখানে বাংলাদেশের নানা শ্রেণী পেশার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলোকে তারা অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়ে থাকে। কিন্তু এবারে একটি বিশেষ ব্যতিক্রম আমরা লক্ষ্য করলাম। সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তার 250তম স্বাধীনতা দিবস উদযাপন করল বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে। অর্থাৎ সেটিকে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনের অংশে, দক্ষিণ অংশে তারা তাদের স্বাধীনতা দিবস উদযাপনের ভেন্যু হিসাবে ব্যবহার করলো, এবং সেটি কিন্তু একটি ব্যতিক্রমী বিষয়। কিন্তু শুধু ব্যতিক্রম নয়, এটির ভেতরেও রয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকার নানা ধরনের অপকৌশলের একটা চরিত্রর প্রস্ফুটন আমরা দেখতে পেলাম এই স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, বিশেষত বিরোধী দল, প্রধান বিরোধী দল এবং সরকারি দলের সংসদ সদস্যরাও সেখানে সাড়ম্বরে অত্যন্ত আনন্দের সাথে উপস্থিত হলেন। সেখানে মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন এবং তাদের অন্যান্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং আমাদের দেশের জাতীয় সংসদ হচ্ছে আমাদের সার্বভৌমত্বের অন্যতম প্রধান প্রতীক। সেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন আমেরিকার মতো একটি রাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের নামে সে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেটার ভেতর দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করার প্রচেষ্টা ছিল কিনা সেটি জনমানসে এখন প্রধান আলোচনার বিষয়। বাংলাদেশ যে সমস্ত দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে সে সমস্ত দেশের বিভিন্ন জাতীয় দিবস বাংলাদেশে অনুষ্ঠিত হয় এবং সেটি দূতাবাসের অভ্যন্তরেই সাধারণভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে এবার কি এমন বিশেষ ঘটনা ঘটল যে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে তাদের 250তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন করতে হলো? সেটি নিয়ে যখন আমরা আলোচনা দেখতে পাচ্ছি তখন দেখা যাচ্ছে যে এই সরকারের ভেতরের অংশ এবং সরকারের বাইরে যারা প্রধান বিরোধী দল হিসাবে কাজ করছে সেই স্বাধীনতা বিরোধী অংশ, তারা প্রত্যেকেই, জামাতে ইসলাম এবং বিএনপি, তারা প্রত্যেকেই আমেরিকাকে তাদের অন্যতম বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করছে। কিন্তু আমরা সকলেই জানি যে আমেরিকা বাংলাদেশের পরীক্ষিত শত্রু, কিন্তু তাদেরকে তারা পরীক্ষিত বন্ধু হিসাবে কেন চিহ্নিত করার চেষ্টা করছে? এই কারণেই চিহ্নিত করার চেষ্টা করছে যে তাদের কথাবার্তা, আলাপ আলোচনার ভেতর দিয়ে অলরেডি প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে তারাই তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। তাহলে বাংলাদেশের জনগণ কি বাংলাদেশের সরকার নির্বাচিত করলো না? বাংলাদেশের জনগণ কি তাদের জনপ্রতিনিধি নির্বাচন করেনি? আমেরিকা বা অন্য কোনো সাম্রাজ্যবাদী দেশ কি তাদেরকে নির্বাচিত করেছে? তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার অন্যতম দায়িত্বশীল প্রতিষ্ঠান, অঙ্গ হচ্ছে জাতীয় সংসদ। আর সেই সংসদ ভবনে দাঁড়িয়ে আমেরিকার পতাকা উত্তোলনের ভেতর দিয়ে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো, তার দায়িত্ব আসলে কারা নেবে? ইতিমধ্যে বাংলাদেশের প্রগতিশীল মহল, বাংলাদেশের মুক্তবুদ্ধি চর্চার মহল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সমস্ত অর্জন যারা করেছে তারা এই প্রশ্নটি তুলেছে এবং ইতিমধ্যে দাবি উচ্চারিত হয়েছে যে যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট তাদেরকে অবশ্যই জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তার কারণটা কি? কারণ হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তেল, গ্যাস, বন্দর
বিদ্যুৎ, খনিজ সম্পদ সহ নানা কিছু লুটতরাজের ব্যবস্থা তারা করেছে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদের 3 দিন শেষ হওয়ার 3 দিন আগে অর্থাৎ 9ই ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের তৎকালীন সরকার যে বাণিজ্য চুক্তি করেছিল, সেই চুক্তির ভেতর দিয়ে বাংলাদেশের বাণিজ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার, বাংলাদেশের কৃষিখাতকে ধ্বংস করে দেওয়ার, বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে ধ্বংস করে দেওয়ার, বাংলাদেশের বিভিন্ন আমদানি বাণিজ্যের উপরে একটি প্রভাব বিস্তার করার নীল নকশা সেই বাণিজ্য চুক্তিতে রয়েছে। এবং কেউ কেউ প্রশ্ন করছে, বাংলাদেশের বর্তমান যে সরকার, সেই সরকারের একটি প্রভাবশালী মন্ত্রী তিনি নাকি আমেরিকার নাগরিক। তাহলে বাংলাদেশ সরকারের ভেতরে যদি আমেরিকার নাগরিক বা অন্য কোনো দেশের নাগরিক থাকে, তাহলে সেই দেশ নাগরিক অবশ্যই তার দেশের সেই নাগরিক অবশ্যই তার দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করবে। আমি একদিকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সরকারে অবস্থান করছি, আবার একই সাথে আমার নাগরিকত্বের দেশের স্বার্থ রক্ষা করছি। এই দ্বৈত ব্যবস্থা তো চলতে পারে না। তাহলে এই জায়গা থেকে মুক্তির জন্য অবশ্যই বাংলাদেশের মানুষের সোচ্চার হওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি। তার কারণ আমরা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম স্বনির্ভর রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। যারা এটির বিরোধী তারাই এই ধরনের অপকর্মের সাথে যুক্ত। শুধু তাই না, এই অপকর্মকে তারা নানাভাবে বৈধতা দানের চেষ্টাও করছে। আপনি একবার ভেবে দেখুন, যদি বাংলাদেশে আজকে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বাধীনতা দিবস পালন করলো, একইভাবে অন্য রাষ্ট্রগুলোও যদি একই পদ্ধতিতে বাংলাদেশে তার স্বাধীনতা দিবস, জাতীয় দিবস বা বিশেষ দিবস উদযাপনের প্রচেষ্টা নেয়, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের যে সংবিধান, বাংলাদেশ রাষ্ট্রের যে আইন বিভাগ, বিচার বিভাগ, সেটির অবস্থান আসলে কোথায় যেয়ে দাঁড়াবে। কূটনৈতিক শিষ্টাচার বলে একটি কথা আছে, এই কূটনৈতিক শিষ্টাচারের বিরোধী এই ধরনের অপকর্ম। সুতরাং আমরা বাংলাদেশের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।